হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরেকটা স্পেশাল শব্দ শিখব। এটা হচ্ছে চিং। চিং শব্দটার অনেকগুলো ব্যবহার দেখব এবং কিছু কম্পাউন্ড শব্দ দেখব। চিং শব্দটা দিয়ে গঠিত, যেগুলো হচ্ছে আমরা ডেইলি লাইফে অনেক ইউজ করতে পারবো, যেমন ছুটি নেওয়া, কাউকে ট্রিট দেওয়া, কাউকে ইনভাইট করা, কোনো জায়গায় অ্যাপ্লাই করা। চলুন আমরা একটা একটা করে দেখি। প্রথমে যে চিংয়ের ব্যবহারটা আছে দেখেন, এটা আমরা কখন ব্যবহার করব। বাংলাতে যেমন আমরা কাউকে অনুরোধ করতে যাই যে দয়া করে এই কাজটা করুন, অথবা দয়া করে এখানে অপেক্ষা করুন। এই দয়া করে চাইনিজতে হচ্ছে চিং। এক্সাম্পল কি দেওয়া আছে দেখেন, চিং জো যাই ইচ সাং, দয়া করে চেয়ারটার উপরে বসুন। চিং পাংজু, দয়া করে আমাকে সাহায্য করুন। সো এখন আপনারা চাইলে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। চিংয়ের পরে একটা বার ফ্রেজ যুক্ত করে দেবেন, যেমন চিং টাং এশিয়া, একটু অপেক্ষা করুন, দয়া করে একটু অপেক্ষা করুন। চিং জিনলায়, দয়া করে ভিতরে আসুন। চিং গাওসুও, দয়া করে আমাকে বলুন। সো আপনারা চিংয়ের পরে যে কোনো একটা বার ইউজ করলে এটা বুঝে বুঝে দয়া করে কোনো একটা কাজ করুন। এখানে চিংয়ের ব্যবহারটা হচ্ছে কাউকে ইনভাইট করা, কোনো কিছু খাওয়ার জন্য বা কিছু করার জন্য। দেখেন চিংয়ের পরে যে কোনো একটা ব্যক্তি, তারপরে কি কাজ করার জন্য হচ্ছে ইনভাইট করা হয়েছে। এটা প্রথমটা কি দেওয়া আছে, থা শিয়াং চিংওয়া, সে আমাকে ইনভাইট করতে চায়। কেন ইনভাইট করতে চায়? চেভান, ভাত খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য। ওয়াচিং ইকো পংয়, আমি একটা বন্ধুকে আমন্ত্রণ জানাইছি। কেন জানাইছি? গান গাওয়ার জন্য, চাঙ্গ। সো চিংয়ের পরে যে কোনো একটা ব্যক্তি, তারপরে একটা অ্যাক্টিভিটি বসাবেন। এটা দ্বারা বোঝা যাচ্ছে আপনারা কাউকে আমন্ত্রণ করতে চান কোনো একটা কাজের জন্য। এই স্ট্রাকচারটা আগের স্ট্রাকচারের সাথে পুরোপুরি মিল, বাট মিনিংটা হচ্ছে একটু আলাদা। মিনিংটা কি, আগেরটা আমরা কি দেখছি, কাউকে ইনভাইট করা কোনো একটা কিছু করার জন্য। এটা এক্স্যাক্টলি সেম। এটা হচ্ছে কারো কাছে অনুরোধ করা যে কোনো একটা কিছু করার জন্য। যেমন ওয়াচু চিংলাওশি, আমি শিক্ষকের কাছে অনুরোধ করতে আছি। পাং মাং, আমি শিক্ষকের কাছে সাহায্যের জন্য অনুরোধ করতে যাচ্ছি। চিংথা তাংইশি তাংই তাং, তাকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করুন। সো দুটি স্ট্রাকচার অলমোস্ট সেম। স্পেশাল ওয়ার্ডগুলো দেখেন, চিংজিয়া। চিংজিয়া শব্দের অর্থ হচ্ছে ছুটি নেওয়া। আমরা এক্সাম্পলগুলো দেখি। প্রথমটা কি দেওয়া আছে, যে ওয়াশাং পিংলা, আমি অসুস্থ। সই তাই শুইয়াও চিংজিয়া, এই জন্য আমার ছুটি দরকার। থা চিং শিজিয়ালা, শিজিয়া শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত কাজের জন্য হচ্ছে ছুটি নিচ্ছে। থা চিং শিজিয়ালা, সে ব্যক্তিগত ছুটি নিয়েছে। নিশিয়াং শুইশাও চিংজিয়ালামা, নিশিয়াং শুইশাও, আপনি কি স্কুল থেকে, চিংজিয়ালামা, আপনি কি স্কুল থেকে ছুটি নিয়েছেন। তো এখন আপনারা চাইলে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। কোনো একটা রিজন, তারপরে চিংজিয়া শব্দটা ব্যবহার করবেন। এই চিংজিয়ার পূর্বে আপনারা চাইলে একটা নাম্বারও ব্যবহার করতে পারেন, যেমন সানথিয়ান চিং চিং সানথিয়ান জিয়া, 3 দিন ছুটি। চিং শব্দটা বলবেন, তারপরে বলবেন হচ্ছে কতদিন আপনার ছুটি লাগবে। চিং উথিয়ান জিয়া, 5 দিন ছুটি লাগবে। মানে এখানে যেটা দেওয়া হচ্ছে কোনো একটা রিজন প্লাস চিংজিয়া,
আপনারা আরও কি বলতে পারেন যে পিংজিয়া, পিং শব্দের অর্থ হচ্ছে অসুস্থতা, হ্যাঁ, সাংপিং যেমন এখানে দেওয়া হচ্ছে অসুস্থতা, সাংপিংয়ের এই পিংয়ের পরে যদি আপনারা এটা ইউজ করেন পিংজিয়া, জাস্ট জিয়া শব্দটা, এটা তারা বোঝা হচ্ছে অসুস্থতার ছুটি, নিয়ানজিয়া বার্ষিক ছুটি, সেরকম আরও অনেক কিছু বলা যায়। ছিংজিয়া শব্দটাই অনেক বেশি ইউজ হয়। একটু আগে আমরা ছিং শব্দটার সেপারেট একটা মিনিং দেখছি যে কাউকে ইনভাইট করা কিছু একটা করার জন্য, বা যখন আপনারা ছিংখ শব্দটা ব্যবহার করবেন এটা তারা বোঝাচ্ছে কাউকে আপনি ইনভাইট করতেছেন খাবার খাওয়ানোর জন্য। আশা করি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। যখন আমরা ছিং শব্দটা এলন একা ইউজ করব, এই যে এখানে যেটা করলাম চিং শব্দটা একলা, এটার সাথে আর কোনো কিছু নাই, তখন এটা তারা বোঝায় যে কাউকে ইনভাইট করা কোনো একটা কিছু, যে কোনো একটা কিছু করার জন্য। এখানে যখন আমরা চিংখ শব্দটা ব্যবহার করব এটা তারা বোঝায় কাউকে আমরা ইনভাইট করব কোনো কিছু খাওয়ার জন্য। যেমন জিনথিয়ান ওয়া চিংখ, আজকে আমি টিপ দেব, আজকে আমি আপনাকে খাওয়াবো। থা জিংচাং চিংখ, সে প্রায় টিপ দেয়, সে প্রায় হচ্ছে আমাদের খাওয়ায়। ইয়াওচিং, ইয়াওচিং শব্দটার মানে হচ্ছে কাউকে আমন্ত্রণ জানানো। যেমন ওয়াশিয়াং ইয়াওচিং নি লাই ওয়াজিয়া, ওয়াশিয়াং ইয়াওচিং নি, আমি আপনাকে আমন্ত্রণ জানাতে চাই, কি করবেন, লাই ওয়াজিয়া, আমার বাড়িতে আসার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। থা সৌতাও, সৌতাও শব্দের অর্থ হচ্ছে রিসিভ, ওয়া সৌতাওলা, আমি রিসিভ করেছি। সৌতাও শব্দের অর্থ কি, কোনো একটা জিনিস আপনি পেয়েছেন, আপনি গ্রহণ করেছেন। ওয়া সৌতাওলা, আমি গ্রহণ করেছি। ওয়ান হুই দাইয়াওচিং, সন্ধ্যার অনুষ্ঠানের আমন্ত্রণ আমি হচ্ছে রিসিভ করেছি। নিহুই জিয়েশো, জিয়েশো শব্দের অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট। নিহুই জিয়েশো থামেন দাইয়াওচিং মা, আপনি কি তাদের আমন্ত্রণ অ্যাকসেপ্ট করবেন, আপনি কি তাদের আমন্ত্রণ গ্রহণ করবেন। সো এখানে সেন্টেন্সগুলো একটু বড় বড় মনে হইতে পারে, কিন্তু সমস্যা নাই, আমরা ইয়াওচিং শব্দটার মানে আমরা বুঝতে পারছি যে কাউকে আমন্ত্রণ জানানো। আরেকটা জিনিস আপনাদের বলা উচিত, এখানে কি দেওয়া আছে, জিয়েশো শব্দের অর্থ আমন্ত্রণ রিসিভ করা, যে কেউ একজন আমন্ত্রণ করছে, হ্যাঁ আমি গ্রহণ করে নিলাম, আমি আপনার অনুষ্ঠানে যাব। আর যদি কেউ একজন হচ্ছে আমন্ত্রণ রিসিভ না করে তাহলে হচ্ছে আমরা এটা কীভাবে বলবো, এটা বলবো হচ্ছে আমরা জুজুয়ে ইয়াওচিং, জুজুয়ে, জুজুয়ে শব্দের অর্থ হচ্ছে রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। এই শব্দটা হচ্ছে জুজুয়ে, জে ইউ জুজুয়ে, প্রত্যাখ্যান করা। এখানে আরেকটা শব্দ দেওয়া আছে শ্যানচিং, শ্যানচিং শব্দটার অর্থ হচ্ছে আবেদন করা, অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই আমরা নর্মালি কোথায় করি, কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করি, কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, কোনো একটা পারমিশনের জন্য হচ্ছে অ্যাপ্লাই করি, মানে হচ্ছে অ্যাপ্লাই জিনিসটা আমরা বুঝতে পারছি যে ফর্মাল অ্যাপ্লাই। এক্সাম্পলগুলো দেখেন যে ওয়াশিয়াং ইনহাং, আমি হচ্ছে ব্যাংকে শ্যানচিংলা ইজাং সিংয়ংখা, আমি ব্যাংকে অ্যাপ্লাই করেছি, কি জন্য অ্যাপ্লাই করেছি, একটা ক্রেডিট কার্ডের জন্য। যদিও এক্সাম্পলটা একটু বড়, সমস্যা নাই, শ্যানচিং শব্দটা মাথায় রাখবেন। থাজাই শ্যানচিং লিউশে, সে বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছে। নি থিজিয়া শ্যানচিং লামা, আপনি কি আবেদন জমা দিয়েছেন। আর কি বলা যায়, যে শ্যানচিং গংজো, চাকরির জন্য আবেদন, শ্যানচিং তাশুয়ে,
বিশ্ববিদ্যালয়ে আবেদন, শ্যানচিং তুই খান লোনের জন্য আবেদন, শ্যানচিং হুজাও পাসপোর্টের জন্য আবেদন। আরও কয়েকটা ওয়ার্ড বলি, এই শ্যানচিং দিয়ে এই শ্যানচিংয়ের পরে যদি আপনি পিয়াও শব্দটা ইউজ করেন, পিয়াও শব্দের অর্থ হচ্ছে ফর্ম। আমরা যে ফর্মের মধ্যে হচ্ছে লেখালেখি করি, একটা ফর্মের মধ্যে ফর্ম ফিল আপ করি, ওই ফর্ম শ্যানচিং পিয়াও, এটার অর্থ আবেদন ফর্ম। শ্যানচিং র্যান, যে ব্যক্তি আবেদন করে, আবেদনকারী। শ্যানচিং পেই ফেই, ফেই শব্দটার মানে হচ্ছে ফ্রি, কোনো একটা জিনিস করতে কত টাকা লাগে, ফ্রি। শ্যানচিং ফেই, শ্যানচিং ফেই, আবেদন ফ্রি। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।